হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি লেটেস্ট আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন, ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই ইনফরমেটিভ। ভিডিওটিতেই মাঝে থেকে কোথাও এক সেকেন্ড স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরকম লেটেস্ট ডিএ সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন, পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তে সরাসরি সুপ্রিম কোর্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। তো চলুন প্রতিবেদনটি দেখে নেওয়া যাক। পুরনো বকেয়া ডিএর 25% দিতে হবে, সময় বেঁধে দিয়ে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গঠন হলো নতুন কমিটি। গত 8 সেপ্টেম্বর ডিএ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সেই মামলার রায় দিল বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। কর্মচারীদের যে বকেয়া দিয়েছিল তার 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বেঁধে দিল সময়। বাকি বকেয়া 75% মিটিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য নতুন কমিটি গঠনের কথা বলে সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের কমিটি হবে। বকেয়া কিভাবে, কতগুলি কিস্তিতে দিতে হবে সেই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ওই কমিটি। তবে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের বর্তমানে যে 40% ডিএর ফারাক, তার সঙ্গে বৃহস্পতিবারের নির্দেশের কোনো সম্পর্ক নেই। প্রসঙ্গত, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট যে রায় দিল তা পুরনো বকেয়া পরিশোধ সংক্রান্ত মামলাতেই। গত বছর 16 মে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ রাজ্যকে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্ট প্রথমে জানিয়েছিল বকেয়া ডিএর 50% দিয়ে দিতে হবে রাজ্যকে, কিন্তু রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান 50% বকেয়া দিয়ে দেওয়ার এখনো সম্ভব নয়, তাহলে রাজ্য চালানো যাবে না। তখন আদালত জানায় অন্তত 25% বকেয়া দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। অর্থাৎ 2009 সালের আগস্ট থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত যে পরিমাণ ডিএ বকেয়া ছিল তার 25% মেটানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের ভিত্তিতেই আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। বকেয়া মেটানোর সময় বৃদ্ধির আবেদন করা হয়। বৃহস্পতিবার সেই মামলার রায় দিতে গিয়েই আদালত জানালো ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকার, তাই বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। অর্থাৎ নিজেদের পুরনো অবস্থানেই অনড় রইল সুপ্রিম কোর্ট। জিপি করুণানন্দী বলেন, এর আগে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী নির্দেশে বকেয়া ডিএর 25% দিয়ে দিতে বলেছিল। রায় ঘোষণা করে আদালত ওই 25% এখনই দিতে বলেছে। বাকি বকেয়া নিয়ে একটি কমিটি গঠন করতে বলেছে শীর্ষ আদালত। সেই কমিটি রাজ্যের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে কিভাবে বাকি বকেয়া দেওয়া হবে। সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট বকেয়া ডিএ দিতে হবে রাজ্যকে। বকেয়া ডিএর আরও 75% বাকি থাকবে। সেই বকেয়া ডিএ নিয়ে সিদ্ধান্ত নেবে ওই 4 সদস্যের কমিটি। বকেয়া কিভাবে, কতগুলি কিস্তিতে দিতে হবে সেই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ওই কমিটি। বহাল রাখল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার আদালত স্পষ্ট জানায় বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। মার্চের মধ্যে বকেয়া ডিএর 25% দিতে হবে রাজ্য সরকারকে। তবে কবের মধ্যে তা দিতে হবে সেই তারিখ স্পষ্ট নয়। সুপ্রিম কোর্টের রায়ের প্রতিলিপি মিললে তবেই তা জানা যাবে। সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিল হাইকোর্ট এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলায় রাজ্যকে আগেই বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এজন্য 6 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারেনি। আদালতের কাছ থেকে আরো 6 মাস সময় চাওয়া হয়। সেই আবেদনের ভিত্তিতে 2025 সালের 4 আগস্ট থেকে 7 আগস্ট প্রতিদিনই শুনানি চলেছে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। এরপরে গত 12 আগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত গত 8 সেপ্টেম্বর এই মামলার শুনানি শেষ হয়। খেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার 2022 সালের 20 মে ওই মামলায় কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে রায় ঘোষণা করেছিল। সেই রায় গিয়েছিল সরকারি কর্মীদের পক্ষে। হাইকোর্ট বলেছিল ডিএ রাজ্য সরকারের কর্মীদের অধিকার, কর্মীরা কেন্দ্রীয় হারে তা পাওয়ার যোগ্য। ডিএ মিটিয়ে দিতে হবে এবং বকেয়া ডিএও মিটিয়ে দিতে হবে।